বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। এই 7টি জিনিস বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে, আজই ঘর থেকে দূর করুন। বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধুমাত্র সঠিক দিক নির্দেশনাই নয়, বাড়ির দেয়াল এবং ঘরে রাখা জিনিসের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাড়ির বাস্তু ঠিক থাকলে এবং বাস্তু অনুসারে সাজসজ্জার জিনিসপত্র ঘরে রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তাই শুধু বাড়ির দিকেই নয়, ঘরের ভিতরে রাখা জিনিসের দিকেও নজর দিতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে উপস্থিত কিছু জিনিসও পরিবারের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। চলুন জেনে নিই এমনই কিছু জিনিসের কথা যা অবিলম্বে ঘর থেকে বের করে দেওয়া উচিত। তবে তার আগে আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। 1. খালি চেয়ার। বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কখনোই শুভ নয়। এটি বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে ক্ষতিকারক আত্মাকে আমন্ত্রণ জানায়। তাই নিশ্চিত করুন যে কেউ এটির উপর নিয়মিত বসেছে বা এটি সম্পূর্ণরূপে সরানো হয়েছে। 2. পুরাতন সংবাদপত্র। অধিকাংশ বাড়িতে পুরানো সংবাদপত্র বর্জ্য হিসাবে সংগ্রহ করা হয়। মানুষ এই বর্জ্য তাদের নিজস্ব উপায়ে ব্যবহার করে। বাস্তুমতে আবর্জনার স্তূপ ঘরে সমস্যা নিয়ে আসে। পুরাতন খবরের কাগজে ধুলো, মাটি জমে এবং আর্দ্র জায়গায় রাখার কারণে পোকামাকড় ও কীটপতঙ্গের আশঙ্কা রয়েছে। একইভাবে এটি ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। আপনারও যদি বাড়িতে পুরনো খবরের কাগজ সংগ্রহ করার অভ্যাস থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করুন। বাড়ির নেতিবাচক শক্তি পরিবারে অশান্তি সৃষ্টি করে, অগ্রগতিতে বাধা দেয় এবং পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে। তাই আজই সেগুলো বের করে ডাস্টবিনে ফেলে দিন। 3. অ্যান্টিক জিনিস। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি অ্যান্টিক জিনিস আনতে পছন্দ করেন, তবে সেগুলি সাবধানে আনুন। কারণ এই প্রাচীন জিনিসগুলি প্রায়শই তাদের পূর্ববর্তী মালিকদের গল্প এবং শক্তি বহন করে। তাই অ্যান্টিক জিনিস ঘরে আনার আগে এর ইতিহাস জেনে নিন, কারণ এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 4. খারাপ তালা। পুরানো এবং খারাপ তালা বাড়িতে রাখা উচিত নয়। এটিকে বাস্তুশাস্ত্রে খুবই অশুভ মনে করা হয়। বাস্তু অনুসারে একটি ভালো কাজের তালা সৌভাগ্যের প্রতীক। যেখানে একটি বন্ধ বা খারাপ তালা ঘরে খারাপ ভাগ্য নিয়ে আসে। যদি তালাগুলি খারাপ হয় এবং আপনি সেগুলি ব্যবহার না করেন, অবিলম্বে তাদের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। এটা বিশ্বাস করা হয় যে খারাপ তালা কর্মজীবনে বাধা সৃষ্টি করে এবং উন্নতির পথ বন্ধ করে দেয়। তাই বাড়িতে খারাপ পুরনো তালা রাখবেন না। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই তালাগুলি মেরামত করুন বা সরিয়ে ফেলুন। 5. শুকনো ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো ফুল মৃত্যুর লক্ষণ, তাই শুকনো ফুল কখনই ঘরে রাখা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায়। অতএব অবিলম্বে এটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং তাজা ফুল আনুন। 6. জোটযুক্ত তার। বাস্তু অনুসারে খারাপ ল্যাপটপ, ফোন, চার্জার বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের তারগুলি রাখা উচিত নয়। এটি নেতিবাচক শক্তি তৈরি করে এবং আপনার ক্যারিয়ার এবং অর্থকে প্রভাবিত করতে পারে। 7. মহাভারতের ছবি বা পেইন্টিং। বাস্তুশাস্ত্র অনুসারে মহাভারতের কোনো ঘটনার ছবি বা পেইন্টিং কখনই বাড়িতে রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহাভারতের ছবি রাখলে ঘরোয়া ঝামেলা বাড়তে পারে এবং বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। 8. ছেঁড়া পুরানো কাপড়ের বান্ডিল। প্রায় ছেঁড়া বা জীর্ণ কাপড়ের একটি বান্ডিল বাড়িতে রাখা হয়। কিন্তু আপনি কি জানেন যে ঘরে উপস্থিত এই ধরনের কাপড়ের বান্ডিল ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে? এই ধরনের কাপড় হয় দান করা উচিত, অথবা এটি কাউকে ব্যবহারের জন্য দেওয়া উচিত। 9. দেবদেবীর পুরনো মূর্তি। ছেঁড়া বা পুরনো ছবি বা ভাঙা মূর্তি রাখাকেও বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদোষ বলে ধরা হয়। এতে শুধু আর্থিক ক্ষতি হয় না, বরং এটাও বিশ্বাস করা হয় যে দেবদেবীর পুরনো মূর্তিগুলো অভিশাপের জন্ম দেয়। মন্দিরে একই দেবতার 3টি মূর্তি রাখা বাস্তু ত্রুটি। তাই ঘরে সবসময় শুধু একটি পরিষ্কার ও নতুন ভগবানের মূর্তি রাখা উচিত। 10. বাড়ির ছাদে ময়লা রাখা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা। এর ফলেও বাস্তুদোষ হয়। কথিত আছে যে বাড়ির ছাদে পড়ে থাকা ময়লাও আর্থিক অসুবিধার কারণ হয়। শুধু তাই নয়, পরিবারের সমৃদ্ধিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। ঘরের ছাদে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। এটি পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব ফেলে
এবং পিতৃদোষের জন্ম দেয়। 11 ভাঙা আলমারি। ভাঙা আলমারি আর্থিক সংকট সৃষ্টি করে। তাই বলা হয় বাড়ি বা দোকানে কোনো ধরনের ভাঙা আলমারি রাখা উচিত নয়। শুধু তাই নয়, কাজ শেষ হলেই আলমারি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। অযথা খোলা আলমারি কাজে বাধা দেয়, আর টাকাও জলের মতো বেরিয়ে যায়। 12 মাকড়সার জাল এবং ময়লা। প্রায় বলা হয় যে সৌভাগ্য মাকড়সার জালে এবং ঘরে ময়লায় আটকে যায়, তাই ঘর সবসময় পরিষ্কার রাখা উচিত। বাড়িতে তৈরি মাকড়সার জাল অবিলম্বে পরিষ্কার করুন, অন্যথায় তারা আপনার ভালো দিনগুলি খারাপ দিনে পরিণত করতে পারে। বাড়িতে বা দোকানে মাকড়সার জাল অশুভ, তাই সময়ে সময়ে পরিষ্কার করা জরুরি। 13 ফটোগ্রাফে নেতিবাচকতা। বিশেষ ধরনের ছবি যেমন ফুল বা ফল ছাড়া গাছ, ডুবন্ত নৌকা, যুদ্ধের তরবারি, শিকারের দৃশ্য, ইন্দ্রজাল বন্দী হাতি, দুঃখী বা কান্নাকাটির ছবিও কখনই ঘরে রাখা যাবে না। 14 ভাঙা আয়না। বাস্তুশাস্ত্র অনুসারে আয়না সম্প্রীতির প্রতীক হতে পারে, কিন্তু ভাঙা আয়না নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে। এমন পরিস্থিতিতে বাড়িতে উপস্থিত সদস্যদের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। অগ্রগতির সাথে সাথে অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে। অতএব ভাঙা কাজ অবিলম্বে সরান। 15 পুরানো ডায়েরি। আপনি ব্যবহার করেন না এমন পুরানো ডায়েরি বাড়িতে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে দীর্ঘদিন রাখা পুরনো ডায়েরি নেতিবাচক শক্তির কারণ হয়, যা পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতিকে প্রভাবিত করে। এমন অবস্থায় পুরনো বা অকেজো ডায়েরি অবিলম্বে ফেলে দিন। 16 ভাঙা বা বন্ধ ঘড়ি। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে। একটি বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এইরকম পরিস্থিতিতে এটি সেই বাড়িতে বসবাসকারী লোকদের জন্য চাপ এবং দুর্ভাগ্যের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি পিছু ছাড়ে না। অতএব যদি ঘরে কোনো বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে তা মেরামত করুন বা সরিয়ে ফেলুন। 17 পুরানো ক্যালেন্ডার। বাস্তুশাস্ত্র অনুসারে যখন নতুন বছর আসে আমরা একটি নতুন ক্যালেন্ডার স্থাপন করি, তবে পুরানোটিকে ফেলে দেওয়ার পরিবর্তে আমরা এটি নিরাপদে রাখি। তবে এটি মোটেও করা উচিত নয়, কারণ পুরানো ক্যালেন্ডার অতীত নির্দেশ করে। তাই অবিলম্বে বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলতে হবে। 18 দেয়ালে ফাটল। আপনার বাড়ির দেয়ালে ফাটল থাকলে যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করুন। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে দেওয়ালে ফাটল থাকলে বাড়ির সমস্ত অর্থ পরিবারের সদস্যদের অসুস্থতার চিকিৎসায় ব্যয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই ধরনের দেয়াল ঘরে নেতিবাচকতার পাশাপাশি অমঙ্গল আনে। 19 শব্দযুক্ত দরজা। ঘরের দরজা খোলা বা বন্ধ করার সময় যদি শব্দ হয় তবে তা বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না। এছাড়াও বাড়িতে ক্রমাগত নেতিবাচকতা তৈরি হয়। খারাপ দরজা মেরামত করা উচিত। 20 খারাপ ট্যাপ কল। বাস্তুশাস্ত্র অনুসারে খারাপ ট্যাপ কল অশুভ বলে মনে করা হয়। কথিত আছে যে কল থেকে যেমন ধীরে ধীরে জল বের হয়, তেমনি বাড়ির সমস্ত টাকা জলের মতো অকেজো জায়গায় ধীরে ধীরে খরচ হয়ে যায়। যদি বাড়িতে এই ধরনের ট্যাপ থাকে তবে সেগুলি অবিলম্বে ঠিক করা উচিত। 21 খারাপ জুতা এবং চপ্পল। বাস্তুশাস্ত্রে জুতা এবং চপ্পল বাস্তুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। আপনি যদি জীবনে সংগ্রাম কমাতে চান তাহলে আপনার জুতা এবং চপ্পল ভালো অবস্থায় রাখুন। পুরনো, ছেঁড়া বা নষ্ট জুতা ও চপ্পল ঘরে রাখলে দারিদ্রতা আরও বাড়তে পারে। এই কারণে প্রতিটি ছোট কাজে আপনাকে খুব পরিশ্রম করতে হবে বাড়িতে পুরনো বা ছেঁড়া জুতা ও চপ্পল থাকলে। তাই তাদের ঘর থেকে বের করে দিন। শনিবার এমন জুতা ও চপ্পল খুলে ফেলে দিন। এতে শনির অশুভ অবস্থা কমে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন। বিদায়।